হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, আজকে আমি একটা সবজি বানাচ্ছি। আমার মেয়ের খুব প্রিয়, আমার খুব প্রিয় মিক্স সবজি। তো চলো কি কি দিয়ে বানাই দেখাচ্ছি। যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খাবে, সুন্দর লাগবে। আমার তো খুব ভালো লাগে। তো প্রথমেই আমি কাঁঠাল কেটে নিচ্ছি। কাঁঠাল কাঁঠাল কাটার আগে আমি একটু বটিতে তেল দিয়েছি, নাহলে আঠা এঁটে যায়, ছুটতে চায় না। কাঁঠাল কেটে ধুয়ে রেখেছি, এখন কাটছি। ভেন্ডি ভেন্ডিগুলো ঠিক একই রকম ধুয়ে কেটে কেটে আলাদা আলাদা রাখছি, কেননা আলাদা করে ভাজতে হবে। আলাদা করে না ভাজলে সবজি একটা বেশি পুড়ে যায়, একটা কাঁচা থাকে, ভালো লাগে না। আর এক এক করে ভাজলে সব সবজি একই রকম থাকে। তো এই যে এগুলোকে কী বলে আমি জানি না। আমি তো জানি বাসিন্দা বলে, আর কি বলে আমি জানি না। তো এগুলো খুব শক্ত হয়। আগে কেটেছি, কেটে ধুয়ে কুকারে সিদ্ধ করে তারপরে এটাকে ভেজেছি। না হলে ওই সবজিগুলো তো আগে হয়ে যায়, এটা কাঁচা থাকে, ভালো লাগে না। আর একই সঙ্গে কচুর গাঠিও আমি ভালো করে কেটে ধুয়ে এরকম আলাদা করে কেটে রাখবো। আর কাটার পরে সব সবজি চলো দেখাচ্ছি কি কি সবজি কাটলাম। তো এই যে এটা হচ্ছে কচুরমুখী, এটা বাসিন্দা, আর এটা ভেন্ডি, আলু আর কাঁঠাল। তো আর এখানে নিয়েছি একটা টমেটো, দুটো পেঁয়াজ আর আদা, একটুখানি আদা, আর সব কিছু পেস্ট করে নেব। আর দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেল দিয়ে এখন একটা একটা করে, ওই যে বললাম, সবজি একটা একটা করে ভেজে তুলবো। কচুরমুখী দিয়ে দিচ্ছি, এই যে একটা একটা করে ভেজেছি। ভেজে আরও বাকি আছে কিছু, এই যে ভেন্ডি রয়েছে, ভেন্ডিগুলো এরকম সব সবজি আমি এক এক করে ভেজেছি। সব ভিডিও তো বানানো যায় না, অনেক বড় হয়ে যায়। মেশিনটায় যে ভেজে তুলছি, তুলতে তুলতে আমার ভাজতে ভাজতে কড়াইটা পুরো কালো হয়ে গেছে। কোনো ব্যাপার না, এই কড়াইতেই রান্না করব, পরে একবারে ধুয়ে দিলে হয়ে যাবে। তো এই কড়াইয়ের মধ্যেই আমি আবারও তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হবে। গরম হওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম আদা, টমেটো আর পেঁয়াজকে আমি আলাদা করে পেস্ট করে রেখেছি। তো এই তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, না হলে গন্ধটা না গেলে একটু কাঁচা কাঁচা থাকে। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে বেটে রেখেছি আদাটা দিয়ে দেবো, একটু পরেই দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজার পরে দিয়ে দেবো। আর দেখো আমি এই যে সব সবজিগুলো আলাদা করে ভেজে রেখেছি, কি সুন্দর লাগছে ভালো লাগছে দেখতে। ঘরে অন্ধকারে কালারটা ভালো আসেনি, কিন্তু মানে সামনে কালারটা খুব সুন্দর লাগছে। আমি অন্ধকারে মানে লাইট জ্বালিয়ে রান্না করেছি, জানলা বন্ধ ছিল। তো এই দেখ, এবার আমার এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এই যে আদা বাটাটা দেওয়ার পরে আরও কিছু কিছু মশলা দেব, সেটা আর বাটিনি, সেটা গুঁড়ো আছে ঘরে, ওই জন্য গুঁড়োই দিয়ে দেবো। দিয়ে দেব ধনে পাউডার, জিরে পাউডার, এটা লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দেবে, যে যতটুকু খাবে ততটুকু দেবে। লাস্টে হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। হলুদটা লবণটা একটু পরে দেব, লবণটা আগে দেব না, লবণটা সবার শেষে দেবো। আর এই যে সব মশলা দেওয়ার পরে দেব টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম, আর এই যে কাসুরি মেথি, আর সব শেষে দিয়ে দিলাম লবণ। এবার লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে ভাজবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভাজতে থাকবো। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
তো আমার হয়ে গেছে মশলা, এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজি দিয়ে ভালো করে একটু কষাবো, কষিয়ে যাতে সব সবজির সঙ্গে মশলাটা মিশে যায় সেভাবে কষাবো। কষানো হয়ে গেছে আমার। এর মধ্যে আমি হালকা, বেশি না, কোনো রকম সবজিটার মধ্যে একটুখানি, সব সবজির মধ্যে লবণ হলুদ আস্তে আস্তে সব সবজিতে হয়ে যায়, সেই জন্য আমি একটুখানি জল দেব। জল দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার 10 মিনিট পরে আমি হালকা আঁচে রাখবো। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নেব। এই যে আমার হয়ে গেছে মিক্স সবজি। তো এখন আমরা খাবো। দেখার জন্য